আসসালামু আলাইকুম, আমি তাসলিমা ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল ব্লগে আপনাদের আর একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আজকে বেড়াতে যাচ্ছি, আর খুব সকালবেলা উঠে ফজর নামাজ পড়ে রান্না বান্না করে তড়িঘড়ি করে রান্না বান্না করে আর 9টার ভিতরে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এখন তো 9:30 বাজে। আর যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর চলো মামা বাড়ি যাই, আজকে মামা বাড়ি যাবো চলো। আর খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট ভিডিওতে সব কিছু শেয়ার করা যায় না, আর 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিওতে সব কিছু শেয়ার করা যায় না। আর দেখো চলে আসলাম বিলগোবিন্দপুর স্কুলে, যে এটা হলো মসজিদ আর মসজিদের সাথে স্কুল। আর এই যে যতগুলো দোকান দেখা যায় তার পিছনে কিন্তু স্কুল। আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই যে চকটা, এই চকের ভিতর দিয়ে আগে মামা বাড়ি যেতাম যখন রাস্তা কাঁচা ছিল, আর এখন কিন্তু পাকা রাস্তার সামনেই মামা বাড়ি। আর দেখো কত বড় একটা বট গাছ, আর বট গাছের গোড়ে কিন্তু হাড়ি পাতিল মনে হয় মাজার টাজার হবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু প্রায় আমার মামা বাড়ির কাছেই চলে আসছি। আর এই যে চকটা দেখতেছো এটাকে বিল বলে। আর এই বিলটার পানি শুকাইলে কিন্তু মনে করো যে এই এলাকার মানুষ কিন্তু আগে তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া লাগাইতো। আর আমরা যখন ছোটোবেলায় আসতাম আমার মামা কিন্তু আর কি আমাদেরকে কান্দে করে আর কি এই চকে নিয়ে যাইতো তরমুজ বাঙ্গি খাওয়ার জন্য। আর ওই তরমুজ বাঙ্গির খেতে কিন্তু টং পাততো, টঙের ভিতর বসে বসে আর কি তরমুজ বাঙ্গি খাইতাম। আর মামা বাড়ি আসতাম মায়ের সাথে খুব ছোটোবেলায়, তখন আর কি গাড়ি টাড়ি চলতো না, হাইটেই আসতাম। আর 2-1টা ভ্যান চলতো, খুব কম, হাইটেই বেশি আসা লাগতো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই তো মামা বাড়ির সামনে এসে নামলাম। আর যতটুকু পারবো তোমাদের সাথে মামা বাড়ির ভিডিও শেয়ার করব। আর মামা বাড়ি চলে আসলাম। আর আসার পর কিন্তু সবার সাথে গল্প করে তারপরে মনে করো যে ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে আর কি শেয়ার করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ খ্যারের পালা, কারণ আমার মামা তো গরু পালে, সেই গরু খাওয়ানোর জন্য এখানে পালা দিয়ে রাখছে। আর এটা কিন্তু গ্রামের ভিতরে যাওয়ার আর কি মাটির রাস্তা। আর গ্রামের ভিতরে রাস্তাগুলো কিন্তু এমনই হয়। আর এখানে দেখো 2টা মুরগি খাইতেছে। আর এই মুরগিগুলো কিন্তু আমার মামাতো ভাইয়ের বোর। আর এখানেই দেখতে পাচ্ছ ফুলের বাগান, কারণ মামা বাড়ির পাশের বাড়ি আর কি রাস্তার সাথে এই বাগানটা। আর এখানে বাগান মানে এখানে কবরস্থান, তাই আর কি ফুল গাছ লাগায় রাখছে, তোমার গাঁদা ফুল, গোলাপ ফুল, আর সাথে বাড়িও আছে, দেখতে থাকো। আর বাড়িটাও ভীষণ সুন্দর। আর যাদের রাস্তার সাথে বাড়ি আছে তাদের আর কি ঘরের সামনে ফুল গাছ লাগালে তো এমনিতেই সুন্দর লাগে, দেখতে খুব ভাল লাগে। আর খুবই ছোট্ট একটা ভিডিও, পুরো বাড়িটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ 3 মিনিটের ভিডিও 4 মিনিটের ভিডিওতে সব শেয়ার করা যায় না। আর এটা কিন্তু আমার মামাতো ভাইয়ের ঘর, এই যে এই ঘরটা আমার মামাতো ভাইয়ের। তার পাশেই তো দেখলে ছাপড়া ঘর, রান্নাঘর, আর ছাপড়া ঘরে ঢেকি পাতা আছে। আর এটা হচ্ছে দোতলা ঘরে, এই ঘরে খায়। আর তোমার ছাপড়া ঘরে যে ঢেকি পাতা আছে আর চাল করতেছে, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এখানেই দেখতে পাচ্ছ রসের হাড়ি, আমার মামা তো ভাই ছোটটা খেজুর গাছ কাটে। আর এমন সময় আসলাম যে রস খেতে পারলাম না। আর আজকে কিন্তু গাছে হাড়ি দিবে, কাল আসলে রস খাইতে পারতাম। আর দেখো আর চলে আসলাম আমার মামাতো ভাইয়ের ঘরে। আর তোমাদের সাথে একটা রুমই শেয়ার করব। আর বাকি মানে একটা ঘরে 2টা রুম, আর বারান্দায় 2টা রুম, আর বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর ভিডিও করছিলাম ঠিকই, যে অন্ধকার ছিল তাই আর কি ভালো ভিডিও হয় নাই, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে দেখো ঢেকি দিয়ে চাল করতেছে, আর আমার ভাবি কিন্তু আর কি চালের গুঁড়ো চালতেছে। আর আমার এই ভাবিটা কিন্তু কাজের উপরই থাকে, মানে দৌড়ের উপর থাকে, 1 সেকেন্ডও মনে হয় বসে না। আর এই বাড়ির প্রত্যেকটা মানুষই ভালো, আমার যার একটা মামাতো ভাইয়ের বউ আছে সেও অনেক ভালো। আর পিঠা তো বানাইছে, তা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ 3 মিনিট 4 মিনিটের ভিডিওতে সব শেয়ার করা হয় না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। দেখা হবে পরের একটা ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।